চুলটা কতটা সিল্কি হয়েছে দেখুন। কিন্তু এইভাবে করে একটু ম্যাসেজ করে করে চুলটা পুরো কালো হবে। নমস্কার বন্ধুরা, রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি হোম রেমেডি, প্রাকৃতিক উপায়ে আমি একটা হোম রেমেডি তৈরি করব, যা চুলে গোড়া থেকে কালো ঘন মজবুত হবে, কিন্তু কোনোদিনও সাদা হবে না বা চুলও পাকবে না। তো এই হোম রেমেডিটা তৈরি করার জন্য আমি কিছু পাতা সংরক্ষণ করব। তো আপনাদের দেখাবো যে কি পাতা দিয়ে আমি এই রেমেডিটা তৈরি করব। তো চলুন আমার সঙ্গে। দেখুন বন্ধুরা, এই সেই গাছ, এটাকে আমরা কালো কুচ্ছে পাতা বলি বা অনেকে কেশরাজ, ভিঙ্গরাজ এই নামে পরিচিত। দেখুন ঠিক একটা নাকছাবির মতন ফুল আছে এর মধ্যে, এইভাবে চিনবেন। আর এইগুলো হচ্ছে আগাছার মধ্যে হয়, এই বর্ষাকালেই হয়। রান্নাঘরে চলে এসেছি, পাতাগুলো তুলে এই দেখুন কতগুলো পাতা হয়ে গেছে বলে। আর এই যে এখানে নিয়ে নিয়েছি অ্যালোভেরা, এটা লাগবে, বেশি কিছু লাগবে না। আর এটা আগেও বলেছি, এই পাতাটা যদি ছোট থেকে দেয় ন্যাড়া অবস্থায়, তাহলে কিন্তু চুল কখনো পাকবে না বা সাদা হবে না, কিন্তু কালো কুচকুচে থাকবে। তো বন্ধুরা, এইরকম একটা বাটি নিয়ে নিলাম। এই বাটির মধ্যে আমি পাতাগুলো থেতো করে নেবো। আর এই পাতাগুলোর ডাঁটি বা ফুল কোনো কিছুই কিন্তু ফালানো যায় না, সবই কিন্তু কাজের। এই বাটিটা করে আমি থেতো করে নেব, কারণ হচ্ছে এই শিলনোড়াতে তো লঙ্কা বাটা হয়, ঝাল লাগতে পারে। যদি শিলনোড়া আপনারা বাটেন তাহলে কিন্তু ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে নেবেন। এইভাবে করে থেতো করে নেব। আর এই পাতাগুলো কিন্তু থেতো করতে করতে কালো কুচকুচো হয়ে যাবে, দেখবেন। দেখুন বন্ধুরা, একদম থেতো করে নিয়েছি। এই দেখুন কতটা কালো কুচকুচে হয়ে গেছে, দেখাচ্ছি আপনাদের। এবারে যে একটা বাটি আর একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, এবারে পাতাটাকে আমি রস বের করে নেব। এই দেখুন, যার যেটুখানি পাতা মাথায় রস লাগবে তার সেইটুখানি নিয়ে নেবেন। আমার কিন্তু এইটুখানিতেই হয়ে যাবে। আর হাতটা দেখুন কতটা কালো কুচকুচে হয়ে গেছে। এবারে এই অ্যালোভেরার জেলটা আমি বের করে নেব। এই অ্যালোভেরার জেলটা কিন্তু চুলটাকে সিল্কি করে। এবারে এইভাবে দুপাশে কাটা আছে, এই কাটাগুলো আমি কেটে নিলাম। খুব সাবধানে কাটবেন, খোঁচা লেগে যেতে পারে। আর অ্যালোভেরার জেলটা যে কতটা উপকারী এটা তো আমরা সবাই জানি। অ্যালোভেরার জেলটাকে ধুয়ে আমি যে একটা হলুদ রঙের জেল আছে প্রথমে বেরায়, ওটাকে কিন্তু বের করে নিয়েছি। এই যে এবারে একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর একটা প্লেট। এই জেলটাকে আমি এইভাবে কিন্তু বের করে নেব। আস্ত থাকবে না, আবার খুব সুন্দর করে জেলটা পেস্ট হয়ে যাবে। আঠালো একটা পদার্থ বেরিয়ে গেল, এটা করে নেব। এই যে পিছলা পিছলা, এইটার জন্যই কিন্তু চুলটাকে সিল্কি করে আমাদের। খুবই গুণাগুণ। দুটো জিনিস দেব, দুটো জিনিসই কিন্তু খুবই উপকার। এবার এই যে করে রেখেছি কালো কুচে পাতার রস, এটার মধ্যে কিন্তু মিশিয়ে দেব। এবারে এই দুটোকে ভালো করে মিক্সড করে নেব আগে। আর বন্ধুরা, আপনারা এই পর্যন্ত যারা ভিডিও দেখছেন একটা লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুবই একটা সুন্দর রেমেডি তৈরি হয়ে গেল ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে। কোনো কিছু কিন্তু আমাদের কিনা লাগবে না। আর এখানে দিয়ে দেব আরেকটা জিনিস। এই যে এখানে আমি নারকেল তেল নিয়ে নিয়েছি। এই নারকেল তেল আমি কয়েক ফোঁটা দিয়ে দেব। চুলটা এইটা দিলে যেমন এলোমেলো হয়ে যায়, এই 1 চামচ মতন তেল দিলাম নারকেল তেলে। এবার আমি
প্র্যাকটিক্যালভাবে আপনাদের করে মাথায় দিয়ে দেখাবো যে কতটা চুলটা সুন্দর হয় আর দিলে কালো হবে। এবারে আমি একটু তুলো নিয়েছি, তুলোর সাহায্যে দেবো তো ভালো হবে। আপনাদের কাছে যদি কেউ থাকে তাদের দিয়েও দিয়ে দিতে পারেন। এইভাবে করে কিন্তু আমি দিয়ে দেবো এই সিঁথির মাঝখানে। তুলোর সাহায্যে দিলে কিন্তু ভালো ধোয়া যায়। এরকম বিলি কেটে কিন্তু পুরো মাথায় দিয়ে দিতে হবে যাতে গোড়ায় থাকে। গোড়াটায় কিন্তু এইভাবে করে একটু ম্যাসেজ করে দিতে হবে। আগেও আমি বলেছি, তাহলে গোড়াটা ভালো মজবুত হবে, শক্ত হবে আর গোড়া থেকে চুলটা পুরো কালো হবে। আপনারা যারা ভাবছেন এই সময় এসে চুলটা পেকে গেছে, যে আমি দিলেই 2-3 দিন দিলেই কালো হয়ে যাবে, সেটা করলে কিন্তু হবে না। পুরো বাচ্চা থাকবে যখন 7-8 বছর, তখন থেকে কিন্তু অল্প অল্প করে সপ্তাহে 1 দিন বা 2 দিন করে এই রেমেডিটা দিতে হবে। তাহলে কিন্তু কোনো দিনও চুল পাকবে না এইভাবে করে দিলে। একদম এইভাবে করে কিন্তু ভালো করে আপনাকে সারা মাথা দিয়ে দিতে হবে। সপ্তাহে 2 দিন করে দেবেন, তাহলে চুলটা দেখবেন একদম কালো কুচকুচে হচ্ছে। আর এই জিনিসটা ছোটোবেলা থেকে দেওয়ার কারণে কিন্তু আমার চুলটা এখনও পর্যন্ত পাকেনি, এখনও এরকম কালো কুচকুচে আছে। সারা মাথায় ভালো করে দিয়ে দিয়েছি রেমেডিটা। আপনারা কিন্তু এটা চান করার আগে দিয়ে দেবেন, 1 ঘন্টা আগে। যদি স্নান করেন দিনের বেলা 1 ঘন্টা আগে, আর যদি বিকালে দিতে পারেন, সারা রাত রাখতে পারেন, তাহলে তো খুবই ভালো হবে চুলের পক্ষে। যতক্ষণ রেখে দেবেন ততই ভালো হবে। আর পরের দিন মাথা ধুয়ে ফেলবেন শ্যাম্পু দিয়ে। অনেকক্ষণ রাখলে ভালো, আবার শ্যাম্পু না দিয়েও ধুলে পরের দিন শ্যাম্পু দিলে আরও বেশি ভালো। তো আপনাদের যেটা ভালো হবে, সুবিধা হবে, সেটাই করবেন। তো এখন আমি মাথাটা শুকিয়ে নেব, তারপরে আপনাদের দেখাচ্ছি ধোয়ার সময়। প্রায় 2 ঘন্টা রেখেছি, এবারে আমি মাথাটা ধুয়ে নেব। জল দিয়ে ধোয়ার পরে তারপরে আমি শ্যাম্পুটা দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে আপনারা এই ভিংরাজ হোম রেমেডিটা একবার করে দেবেন, দেখবেন চুলটা খুব মোলায়েম হবে। একদিনে হবে আমি বলছি না, আপনারা অনেক দিন দেবেন, তাহলে দেখবেন আস্তে আস্তে চুলের বৃদ্ধি হবে, গোড়া থেকে কালো ঘন মজবুত হবে। পুরো 100% গ্যারান্টি দিয়ে বলছি, এটা কোনো ভুল নয়, এটা পুরো সত্যি চুলের জন্য খুবই উপকারী। তো আমার এই হোম রেমেডিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন রূপাদি চ্যানেলটা। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরে একটা রেসিপিতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।